দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব সাভারে। রয়েছেন প্রতিনিধি শাহেদ জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহেদ, দেখছি আপনি দাঁড়িয়ে আছেন একদম জলাবদ্ধতার মধ্যে। সেখানকার জলাবদ্ধতার পরিস্থিতি কি, আমাদের একটু তথ্য জানান। ধন্যবাদ রক্তিম। পরিস্থিতি আপনি যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো নদী বা খালের ভিতরে আমি নেই। আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু বিশাল যে খালি জায়গাটা, এইটা কিন্তু একটা আবাসিক এরিয়া। এই আবাসিক এরিয়ার রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আবাসিক এরিয়ার প্রতিটা বাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। আপনাকে জানিয়ে দিতে চাই যে সাভারের নিম্নাঞ্চলে কিন্তু ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার বাড়ি ঘর কিন্তু নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। মানুষজন কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু হঠাৎ করে তাদের ঘরে এই পানি প্রবেশের কারণ কিন্তু তারা বুঝতে পারে না। তারা যেটা বলছে আমাদেরকে, যে এখানে নিম্নাঞ্চলের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের কোনো প্রয়োজনীয় বা সুনির্দিষ্ট কোনো ড্রেনেজ কিন্তু নাই, যার ফলে পানি অতিবৃষ্টিতে পানি কিন্তু আটকা পড়েছে এবং আটকা পড়ে কিন্তু নিম্নাঞ্চলে যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ির ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে। এতে কিন্তু এখানকার যে বৃদ্ধ রয়েছে, যে শিশু রয়েছে, সেই শিশুরা এবং বৃদ্ধরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আমি কথা বলেছি সংশ্লিষ্ট ডাক্তার এবং বিশেষজ্ঞদের সাথে। তারা বলছে এই সময়টা যতদিন পানি থাকবে, আটকা পড়ে থাকবে, শিশু এবং বৃদ্ধদেরকে কিন্তু সতর্ক অবস্থায় থাকতে বলছে। কারণ পানি থেকে কিন্তু পানিবাহিত রোগ কিন্তু হতে পারে। বিশেষ করে সাভার পৌরসভার ব্যাংকলনি, আরাপাড়া, ভাগলপুর, কাতলাপুর এবং আশুলিয়ার যে পাথালিয়া নিম্নাঞ্চল রয়েছে, ইসলামনগর, গেউড়া, সিন্দুরিয়া, এই অঞ্চলটায় কিন্তু পানিতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার বাড়ি ঘর। আপনাকে কিন্তু দেখাতেই পেরেছি যে আমি এখানে কিন্তু পানি কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেছে। তো পানি যতদিন থাকবে ততদিন কিন্তু মানুষের দুর্ভোগ করবে না। তো এই ছিল সাভার থেকে আমার কাছে সর্বশেষ। রক্তিম, অজস্র ধন্যবাদ।